আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই যে প্লাস্টিকের পাত্রে খুরমা খেজুরের বীজগুলি দেখছেন, এগুলি রমজানের সময় ব্যবহার করা বিভিন্ন খুরমা খেজুরের বীজ, যা আমি প্রায় 20 দিন চেষ্টা করে এই অবস্থায় অঙ্কুরোদ্গম হয়েছে। এগুলি খুব দ্রুতই লাগিয়ে ফেলতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে আনারকলি, কক্সবাজারের বিখ্যাত আনারকলি। যারা কক্সবাজারে যান তারা হয়তো খেয়ে থাকতে পারেন। এটা অনেকটা টক জাতীয় ফল, যেটা মশলা দিয়ে বিক্রয় করে 200-250 টাকা করে বিক্রয় করা হয়। পাতাটা লক্ষ্য করলে দেখবেন এটাতে পোকায় আক্রমণ করেছে। এটা দ্বিতীয় গাছটি। এগুলি তিনটা দুঃখিত, দুটো গাছ মূলত আমি আমাদের মতলবের বাসার সামনে, ঘরের সামনে, নতুন তৈরি বিল্ডিংয়ের সামনে এগুলি রোপণ করে দিয়েছি। আর এটা হচ্ছে চায়না 3 লিচু। এই চায়না 3 লিচু গাছে লক্ষ্য করলে দেখবেন লিচু চলে আসছে আল্লাহর রহমতে। একেবারে বেশ কিছুদিন আগে, ঈদের আগেই আমি রোপণ করে দিয়ে এসেছিলাম। আল্লাহর অসীম দয়া এবং রহমতে যথাসময়ে বৃষ্টি, প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি দেওয়া এবং ফ্লোরা থেকে আরম্ভ করে যাবতীয় খাদ্য উপাদান দিয়ে আসার কারণে আল্লাহর রহমতে লিচুগুলি টিকে গেছে। এখন যে বিপদটা বা সমস্যা হতে পারে সেটা হচ্ছে এই সময় পোকায় আক্রমণ করে এবং গাছের ফলের মিষ্টতা তৈরি করার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হয়। আমি বোরন সার, সলুবোরন, অর্থাৎ পানির সাথে যেটা সলিউটেড বা মিশে যায় এরকম সলুবোরন দিয়ে এসেছি। আর পোকায় যেন আক্রমণ না করে খুব ভালো মানের একটা কনফিডেন্ট নামের ওষুধ দিয়ে এসেছি, যেটা স্প্রে করতে হবে, এখনও হয়নি। আর এটা হচ্ছে যে 3টে আঙ্গুরের চারা যেগুলি বাসার সামনে রোপণ করে দিয়ে এসেছিলাম, সেগুলি বস্তার মধ্যে, বস্তা নয়, মূলত জিও ব্যাগের মধ্যে, যেগুলি চমৎকার কাঠি দিয়ে আটকে দিয়েছে, শাখা প্রশাখা বেরোচ্ছে। আর এই মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য বা গাছ যেন সহজেই খাদ্য উপাদান পায় তার জন্য খুব সামান্য পরিমাণ চুনের পানি আমি আমার কৃষি কাজের সঙ্গী আব্দুল কাদেরকে দিয়ে করিয়েছি। আর আমার ছোট ভাইয়ের ওয়াইফও এই বিষয়ে ভালো আগ্রহী এবং কাজ করে। আপনারা লক্ষ্য করবেন যে আঙ্গুর গাছগুলিতে নতুন পাতা বেরোচ্ছে এবং এগুলি শাখা প্রশাখা বেরোচ্ছে দ্রুতই, ইনশাল্লাহ এগুলি দাঁড়িয়ে যাবে। আর এগুলির মধ্যে যেহেতু গোবর দেওয়া হয়েছিল, গোবরে পোকা তৈরি হয়। যদিও গোবরগুলি পুরাতন এবং যথাযথ আকৃতির ছিল, আরও পাউডার করে নিলে, শুকিয়ে নিতে পারলে ভালো হতো। তাড়াহুড়ো করে রোপণ করার ফলে কিছুটা সীমাবদ্ধতা রয়ে গেছে, যে কারণে পোকা যেন আক্রমণ না করে আর মাটির খাদ্য উপাদান যেন সহজেই রস গাছ শোষণ করতে পারে, তার এই কারণে সীমিত পরিমাণ চুনের পানি দেওয়া হয়েছিল। আর এই গাছটা যে দেখছেন, এইটা সফেদা। এইটা সম্ভবত থাইল্যান্ডের একটা প্রজাতি। এটাতে ফুল ধরছে এবং আল্লাহর রহমতে এটার কালারও অসাধারণ। এইটার আকার নিয়ন্ত্রণ করে রাখতে হবে, কারণ গর্তটা অনেক বড় করা হয়েছিল। এটা হলো অপর চায়না 3 লিচু গাছটা, যেটার মধ্যে আল্লাহর রহমত ফুলগুলি অলরেডি ফলে রূপান্তরিত হয়েছে। যে কোনো ফলের মিষ্টতা মূলত জেনেটিক্যাল বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। চায়না 3 বা যে কোনো লিচু সহজাতভাবেই জন্মগতভাবেই মিষ্টি হয়, কিন্তু মাটিতে নিউট্রিয়েন্টের ঘাটতি থাকলে তখন আর মিষ্টি হয় না। আর এই যে ছোট জাতের কলার চারাটা দেখলেন, যেটা অলরেডি ভালো দিকে যাচ্ছে, আর এটা হলো আনারস গাছ, যেগুলির চেহারা আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে। কলা গাছ সম্পর্কে একটা বিখ্যাত কথা আছে, খনার বচন বলে, কলার উবে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। সুতরাং আমি কলার পাতাগুলি কাটতে দেইনি। আর এখানে আরিয়া লিলের মিষ্টি কুমড়া, যেগুলির মধ্যে ওই যে চুনের পানি দেওয়া হয়েছিল, পাতায় একটু ময়লা এবং রয়ে গেছে, এগুলি পানি স্প্রে করতে হবে। সুপারি গাছ সহকারে বস্তায় যে আদা এবং হলুদগুলি দেওয়া হয়েছিল, সেগুলির মধ্যেও আল্লাহ রহমত অলরেডি কয়েকটা চারা অলরেডি ভালো করে লক্ষ্য করলে দেখবেন বেরিয়ে গেছে। দেখেন অলরেডি চারা বেরিয়ে গেছে। এগুলি আমি মিষ্টি কুমড়ার চারার মাটির নিচে রেখে দিয়েছিলাম, ফলে আগে থেকেই ওগুলির ভিতরে শিকড় বা গাছ ওঠার উপক্রম হয়েছিল। আর এগুলি প্রায় সেই 300-400 পরিমাণ এই খুরমা খেজুর, জাম্বুরা, আমড়া সহকারে যে গাছগুলি আছে, যদিও আমড়া গাছটা অলরেডি রোপণ করেছি, এগুলি গোবর এবং নতুন মাটি এনে
এর আগে আমি রিপোর্টিং বা নতুন পাত্রে একটু বৃহত্তর পাত্রে দেওয়ার প্রোগ্রাম করেছিলাম, সময় বৃষ্টি এবং অন্যান্য কারণে করতে পারিনি। আমার কাজের সঙ্গে আব্দুল কাদেরকে অনুরোধ করেছি, সে এগুলি সহসায় করে ফেলবে। আর এই যে বিখ্যাত চুই জাল যেগুলি বস্তায় দেওয়া হয়েছিল, সেগুলিও আল্লাহর রহমত দাঁড়িয়ে যাচ্ছে, শাখা প্রশাখা বেরোচ্ছে। আল্লাহর অসীম রহমতে বোঝা যাচ্ছে যে আমার মাটি তৈরি এবং অন্য কার্যক্রম যথাযথ ছিল। এই দুটো আপেল গাছ, আপনার 3টি আপেল গাছের মধ্যে একটি আপেল গাছ অলরেডি চড়ে নিয়ে গেছে, যেটা ফুল ধরেছিল। আর এই যে এগুলি হচ্ছে ড্রাগন ফল, যেগুলি আমি ঈদের সময় রোপণ করে এসেছিলাম। শাখা মূলত এটা আমার ছাত্র দিয়েছিল, আর একটা আমার বাসা থেকেই আরও একটা ডাল রোপণ করা হয়েছিল। চুই জালের মোট 6টা বস্তা গাছগুলি যত্নের বিষয়ে আশা করি দ্রুতই আপনাদের পরবর্তী অবস্থা সহকারে সুন্দর ফলাফল আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। সকলের জন্য শুভকামনা, আমাদের জন্য শুভকামনা এবং দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।